নারী প্রধানকে পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2,500 টাকা প্রদানের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পাইলট পর্যায়ে এ পর্যন্ত 36টি ইউনিটের 60,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং আগামী অর্থ বছরে ইনশাল্লাহ আমরা টার্গেট করেছি মাননীয় স্পিকার, বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আমরা প্রায় 41 লক্ষ 20,000 টু বি প্রিসাইজ, মাননীয় স্পিকার টু বি প্রিসাইজ খুব সম্ভবত 41,20,000 পরিবারের হাতে আমরা নারী প্রধানের হাতে এই কার্ডটি তুলে দিতে ইনশাল্লাহ সক্ষম হব। কৃষির উন্নয়ন এবং কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিতকরণের ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে 14 এপ্রিল 2026 এই তারিখে মাননীয় স্পিকার কৃষক কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রি পাইলটিং পর্যায়ে দেশের 8টি বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকে এই কার্যক্রম সম্পাদন করা হয়েছে। এ পর্যন্ত 20,748 জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এই লক্ষ্যে সরকার ইতিমধ্যেই 1,567 কোটি 96 লক্ষ টাকা বাজেটে বরাদ্দ করেছে। এর ফলে সারা দেশের প্রায় 13,17,500 জন কৃষক সরাসরি মাননীয় স্পিকার উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই কমিটমেন্টটাও আমরা করেছিলাম। বাংলাদেশে আমাদের মুসলমান হিসাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে বহু খতিব সাহেব আছেন, ইমাম সাহেব মসজিদ আছেন, এর বাইরে অন্যান্য ধর্মে যে ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, ধর্মগুরু যারা আছেন, এদের মধ্যে বহু মানুষ বেশ মানবতর জীবনযাপন করেন মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমরা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় অবস্থান থেকে আমরা নির্বাচনী ইশতেহারেও ঘোষণা করেছিলাম যে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সহযোগিতার হাত সরকার থেকে আমরা বাড়িয়ে দেব। সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় স্পিকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে 180 দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় 4,908টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার, প্যাগোডা এবং 396টি গির্জায় কর্মরত ব্যক্তিবর্গকে মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে মাননীয় স্পিকার, এবং আগামী বাজেটে এটি সংখ্যা আরো বাড়বে মাননীয় স্পিকার ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার আগামী 180 দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই হেলথ কার্ড প্রদানের একটি উদ্যোগ আমাদের রয়েছে। এই বিষয়কে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে মাননীয় স্পিকার। উক্ত প্রকল্পের মাধ্যমে 180 দিনের মধ্যে 5টি জেলাগুলি হচ্ছে মাননীয় স্পিকার খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদী। স্বাভাবিক, আমাদের স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী, ওই জন্য জেলাটি আছে। জনসাধারণকে ই হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হবে মাননীয় স্পিকার ইনশাআল্লাহ। এই ই হেলথ কার্ড ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে। সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16 মার্চ 2026 হতে এরই ভিতরে শুরু হয়েছে মাননীয় স্পিকার। বর্ষার কারণে অনেকগুলো খাল খনন কর্মসূচি বা পুনর্খনন কর্মসূচি আপাতত পর্যায়ক্রমিকভাবে স্থগিত রাখা হচ্ছে। মাননীয় স্পিকার 31 মে 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক 666টি খাল পুনর্খনন কার্যক্রম চলমান। খালের মোট দৈর্ঘ্য যেগুলো হয়ে গেছে মোটামুটি ভাবে মাননীয় স্পিকার, সেগুলো প্রায় 965 কিলোমিটার।